আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আগেই সৃষ্টি করেছে। সৃষ্টি করে আসমান জমিন লৌহ কলম এভরিথিং বানাইছে কে? আল্লাহ সুবহানাহু। অনেকে অনেক কিছু প্রশ্ন করে যে হুজুর, লৌহ কলম আগে না নবী আগে? লৌহ কলম আগে নাকি নবী আগে? আল্লাহ বলেন হাদিসে কুরসির মধ্যে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আমার নবীকে না বানাইতাম, যদি আমার নবীকে না বানাইতাম, যদি বানাইতাম না তাহলে কিছু বানাইতাম না। আমার নবীকে বানাইয়া আমি আল্লাহ যা কিছু আছে সব সৃষ্টি করেছি। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় নবী আগে, আরশ কুরসি লৌহ কলম পরে, আরশ কুরসি লৌহ কলম পরে, নবী আগে। আমি গত জুম্মা আজিমপুর একটা মসজিদে নামাজ পড়ছিলাম। জানেন আপনারা গত জুম্মা আমি আসি নাই, আমার একটা বিশেষ প্রয়োজনীয় কাজ ছিল, সেই কাজে ঢাকা গিয়েছিলাম। মসজিদে নামাজ পড়ে মোটামুটি ভালো লাগছে, কিন্তু আলোচনা ভালো লাগে না। ওই ঢাকা শহরে গরমটা একটু বেশি ছিল, তো আমি তো টুপি পরি, লম্বা টুপি। এমনি না আপনি ওয়াজে কোনো প্রোগ্রামে গেলে আমি মাথার মধ্যে পাগড়ি বাঁধি, নয়তো স্বাভাবিকভাবে যখন চলাফেরা করি লম্বা টুপি পরি। তো আমি মসজিদে ঢুকছি লম্বা টুপি উজু করে, লম্বা টুপি পরে আমি ঢুকছি সম্ভবত 10টায়, 10টা সাড়ে 10টা। খাওয়া দাওয়া করে আগে উজু করছি, মসজিদে একটা নিয়েছি, নিয়ে মসজিদে উজু করছি, কয়টা খাইছি, খাইয়া তারপর মসজিদে ঢুকছি। তখন গরমটা বেশি, আমি আমার উষা টিপিটারে বাঙ্গা দিয়ে একটা ওই যে সাধারণ টুপি আছে না, জালি টুপি, এটা মাথার দিছি, মাথা দিয়ে একটা সেলফি দিছি, দিয়া দেখলাম ভালোই লাগবে, দিয়া মসজিদে বসলাম। মসজিদে যখন বসলাম 10টার থেকে মানুষ আসা ধরছে মসজিদে, প্রায় এক কাতার হয়ে গেছে মসজিদে 10টার সময়। আর বিশাল বড়, এটা কি তাই, এটা একটা মসজিদ আমি মনে করি না। এটার দুইটা সমান, বা এই লম্বাটা দুইটা সমান মনে হবে এক কাতার, বা আরো বড় হতে পারে, আরো বড় হতে পারে। এটা দুইটা সমান, লম্বাটা আমি এটা না, লম্বাটা এর থেকে আরো বড় হতে পারে। এক কাতারের যে সীমানাটা আরো বড় হবে। এইরকম যদি এক কাতার এত বড় হয়, কাতার মনে আছে মসজিদের ভিতরে 7টা থেকে 8টা, এইরকম 4টা মসজিদের সমান এই মসজিদটা, 4টা বারিন্দা আছে, বারিন্দা ছাদ করে দিছে, চারিদিকে ছাদ করে দিছে, দিয়ে মানুষ মুসল্লি। এখন বুঝুন 10টার সময় মুসল্লি আশাই ধরছে। এর অর্থ কি? হুজুরের বয়ান শোনার জন্য সবার আগে এসে পড়ে। 12টা 15 আজান দেয়। এই 12টা 15 আজান দেওয়ার সাথে সাথে মসজিদের যেটা আছে অংশ, এটা পড়ে যায়। এখানে আর ঢোকার সম্ভব না মসজিদের ভিতরে। এখন চারিদিকে বসতে হবে যে জায়গায় গুলো। ওই হুজুরের আলোচনা শোনার জন্য হুজুর আবার কণ্ঠস্বর না, সাধারণ কথা বলে, কণ্ঠ নাই। একটু কণ্ঠ দেখলাম, আলোচনা করছিল, কণ্ঠ তেমন নাই। ওই হুজুরের আলোচনা শোনার জন্য
10টার সময় আইসা মানুষ অপেক্ষা করে সামনে কাতারে বসার জন্য। আর যারা আছে ইয়াং জেনারেশন না, সব মুরব্বী, সব মুরব্বী, দাঁড়িয়ে তো ঢুকো, একটা দাড়ি দেখে একবারে পেটের বাকিয়াতে পড়ে দাঁড়িয়ে। তবে যাই কিছু আলোচনা করছে, ওই কথাটা যেটা বলছি, আমি জালি টুপি পরছি, তখন অনেকে মনে করে আমি তাদেরই লোক একজন, বুঝলি, তাদের লোক। আমার চেহারা পাল্টাই গেছে, চেহারা তার এই চেহারা নাই, মানে পাগড়ি পরলে একটা চেহারার আকৃতি বাইরে হয়, আবার পাগড়ি যখন আপনি পরবেন না, লম্বা টুপি পরবেন, তারপরে আরেকটা চেহারার আকৃতি বাইরে হয়। আর এই জালি টিভির যে পড়ছি, এটার চেহারাটা আলাদা, আরেকটা চেহারা বাইরে আছে। তখন একজন বলতেছে আপনি তো আমাদেরই লোক, অর্থাৎ আমি তাদের লোক বলছি নি, আমি হইলাম হেফাজতের লোক, তারা কইতেছে কওমি লোক। তবে যে বক্তা আলোচনা করছে সে লামা জাহাবির লোক, সে কি লামা জাহাবির লোক। তা আলোচনার প্রেক্ষাপটে সে সুন্দর আলোচনা করেছে, সুন্দরী। আসলে তারা যখন আলোচনা করে, আলোচনার ক্ষেত্রে গিয়ে দেখা যায় তাদের কথার মধ্যে এমন কিছু কথা মধ্যে ঢুকাইয়া দেয় যা নবীকে অপমান করা হয়। নাউজুবিল্লাহ কন্যা, নবীকে, নবীর শানের অপমান করা হয়। নবীকে মানে তাদের দৃষ্টিভঙ্গি আমার কাছে লাগে নবীকে যত ছোট করা যায় তাদের কাছে মনে ভালো হবে। এটা বেশি বুঝছেন না? কি বলছে? নবী নিরক্ষর, নবীর কোনো এলেম ছিল না, লেখার কোনো ক্ষমতা ছিল না, তিনি নিরক্ষর ছিল, অক্ষর জ্ঞান তিনি তার ছিলই না। ওয়াজের মধ্যে বলতেছে, মানুষ তো ওয়াজের মধ্যে আছে, আমার কথাটা আপনি বুঝতেননি, সে হালাল হারাম ব্যাপারে আলোচনা করছে, খুব সুন্দর আলোচনা করছে, আমার কাছে আলোচনাটা ভালো লাগছে। তারপরে মধ্যে দিয়ে অর্ধেক ওয়াজের মধ্যে দিয়ে ঢুকাই দিল নবী ছিলেন নিরক্ষর, নবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না, নবী সব বলতে আল্লাহ যা জানাইছেন তা জানতেন, তিনি লিখতে পারতেন না। নাউজুবিল্লাহ বলেন না। আর আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবকে সব কিছুর জ্ঞান দিয়ে শিক্ষক হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন না। কি হিসাবে? শিক্ষক। শিক্ষক অর্থ কি? যিনি অন্যকে জ্ঞান দেন, তাই না? অন্যকে পড়ান। আমিও এখন কিন্তু একজন শিক্ষক আপনাদের। আমি কেমন শিক্ষক? আমি আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শোনাচ্ছি। তো নবী যিনি শিক্ষক, তারা তো সব শিক্ষায় নিয়েই শিক্ষকতা করে। আওয়াজ করে বলেন না, ঠিক কিনা? সবকিছু নিয়েই তো শিক্ষকতা করে, লেখতেও পারে, পড়াইতেও পারে। ওমা কথা বল, ঠিক কিনা? আপনারা যে আমরা যে উস্তাদের কাছে লেখাপড়া করছি, উনি কি শুধু পড়াইছেনই না লেখাইছেন? আবার নিজে লেখছেন না? ব্ল্যাকবোর্ডে লেখছেন কিনা, অঙ্ক করাইছেন কিনা, ইংলিশ লেখছেন কিনা, বাংলা লেখা দিচ্ছেন কিনা, ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখে বাংলার অধ্যায়গুলা, এই অধ্যায়গুলা তোমরা লিখে আসবা, ওই শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছে কিনা? যিনি শিক্ষক তিনি সবকিছু জানে ওয়ালা, ঠিক কিনা? যে শিক্ষক না সে সব জানবে না। লেখাপড়ার ক্ষেত্রে হলো ভিন্ন। যেমন লেখাপড়া যে করে নাই সে কি সবকিছু জানবে? জানবে না। যে লেখাপড়া করেছেন সে সবকিছু মোটামুটি জানবেন, ঠিক না? অল ইন অল জানতে পারেন, পরিপূর্ণ লেখাপড়া করলে। একজন মাস্টার্স পাস যদি একটা ছেলে যা জানবে, 8 পাসের ছেলে কি তা জানবে? কথা কর না কেন, জানবে? জানবে না। একটা মাস্টার্স পাস ছেলে অল ইন অল তার জ্ঞান থাকবে, সে তার দক্ষতা আছে, লেখার দক্ষতা, এভরিথিং, সবকিছু। তাহলে আমার নবীকে আল্লাহ নিজে শিক্ষক হিসাবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন এবং তিনি সব জানে ওয়ালা এবং লেখানো লিখতে পারেন।
লেখছেন পর্যন্ত, কিন্তু তারা ওয়াজের মধ্যে বলেন যে নবী কিছু জানে না, নবী কিছু বলতে পারে না। দেখা গেল মানুষ তার প্রতি এত ভক্ত হয়েছে। এই আমরা ইমাম সাহেবরে খতিব সাহেবরে মূল্যায়ন করতে পারি না। আপনি শহরে যদি চাকরি নেন বা ভালো একটা মসজিদে যদি আপনি খতিবগিরি করেন, খতিবের কথাটাই অল ইন অল, অন্য কথা বাদ। আপনি কমিটি, ঠিক আছে, কমিটি মসজিদ পরিচালনা করবে, ইমাম সাহেবের বেতন, মসজিদ কিভাবে চলবে এবং মসজিদকে উন্নয়নের ক্ষেত্রে, এইগুলা আপনার কাজ। আর খতিবের কাজ হলো তাকে জ্ঞান দেওয়া। খতিবরা আপনি জ্ঞান দিতে আইসেন না, তবে আমরা মূল্যায়ন করি না। আমরা কিন্তু খতিবরে, ইমাম সাহেবরে মূল্যায়ন করি না। বাস্তব কথাগুলা লক্ষ্য করে আমি যদি একটা কথা কই, তাহলে কমিটি করবে আরেকটা কথা। আমি যদি বলি এই কাজটা করিয়ে, উনি করবো আমার বিকল্প আরেকটা, আমার মূল্যায়ন দিত না। ইমাম খতিব সাহেব কইছে, ওনার কথাই শুনতে হবে, এমন কথা আছে। এইরকম তুচ্ছ মনে করে আমাদেরকে। আমি দেখলাম আজিমপুর যে মসজিদের 1000 থেকে 5000 লোক হবে মসজিদরা, এত লোক হুজুরের বক্ত, হুজুর ছাড়া কিছু নাই। এত কথা কইল, সবাই মানে তাকিয়ে রইল, কেউ কোনো নাড়াচাড়া করে না, যা বলছে তাই। পরে দেখলাম নামাজের পরে মানুষ কাতার ধরছে হুজুরের সাথে কথা বলতে, হুজুররে গিফট দিতে, হুজুররে পাঞ্জাবি দিতে, হুজুররে কিছু না কিছু দিতে। হুজুর কিন্তু আমার মতোই, এতটুকুই লম্বা, পরে আছে। আমার কথা সেইটা নাই, হুজুরদেরকে যে মূল্যায়ন, খতিবের মূল্যায়ন, খতিবের আদর্শ যদি ওই রকম হয়, তাহলে খতিবের আপনি মূল্যায়ন করবেন না কেন? ভালো না লাগলে বিদায় করে দেন। এই খতিব যদি ভালো না লাগে আপনারা বিদায় করে দিতে পারেন, কিন্তু খতিবের কথাগুলো আপনারা শুনতে হবে। খতিবরে এড়ায় চলতে পারবেন না। একজন ইমাম, একজন খতিব এই অঞ্চলের নেতা, এর চাইতে বড় নেতা কেউ হতে পারে না। তো আমার যে জিনিসগুলা, কথার মূল্যায়ন, কথাগুলা হলো যে তারা এমন কথা বলে যে কথাগুলায় মানুষকে এমন ভাবে আকর্ষণ করেছে, যে আকর্ষণ গুলায় নবী এবং ইসলাম সম্পর্কে কথা বলতে 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 নবীর বদলাম গুলা ওয়াজের মধ্যে দিয়ে বলে দেয়। তখন মানুষ বলে জি ঠিক বলছেন, সেও বলে ঠিক কিনা, আর এতগুলা মানুষ এক বাক্যে বলে ঠিক। ব্রেনের মধ্যে ঢুকাই ফেলছে। কিন্তু আমার বন্ধুরা, আমরা যারা মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা, আমাদের মধ্যে হিংসা বেশি। আমরা একে অপরকে যেভাবে নষ্ট করি, অন্য যারা লামা জাহাবি যারা আছে, কওমি মাদ্রাসা যারা আছে, তারা দেখবেন এইভাবে তারা বিচ্ছিন্ন থাকে না, তারা একজোটে কাজ করে। লামা জাহাবি যারা আকীদা বিশ্বাসী, তারা একজোটে এক বাক্যে কাজ করে ইসলামে। যে তার নেতা যা বলছে যদি হয় মিথ্যা, মিথ্যাটাই সত্য। কেডা বলছে? নেতা বলছে। কেডা বলছে? নেতা বলছে। যদি মিথ্যা, এটাই সত্য, আর সত্য হইলে তো সত্য। যে বললাম নবী ছিলেন নিরক্ষর, তারা বলছে হ্যাঁ নবী নিরক্ষর। নাউজুবিল্লাহ কোন না? কে বলছে? নেতা বলছে। নেতা তো আর খারাপ কিছু বলতে পারে না। আবার নেতা মাদানি, রফিকুল ইসলাম মাদানি বক্তার নাম। ওই রফিক না, বাইকটা রফিক না। আমি প্রথম মনে করছিলাম বাইকটা ওই রফিকুল ইসলাম মাদানি একটা আছে না, স্যাংরা পোলা, ছোটটা স্যাংরা পোলা,
এটারে এখনো মোছো উঠছে না, এদের শুনে বিয়া করে লাইছে বিলে, আবার বাচ্চা একটা হয়ে গেছে। ইত্যা করতে পারে। এটা আবার দেখেন মাদ্রাসার গোলাম আনতে কিতা করে, বলৎকার করে, করে কিনা? কালকা দেখছি নি কানাইঘাট, কানাইঘাট কোন জায়গায় গন্ত? সিলেট, সিলেট কানাইঘাট। এক ছাত্রী তার রুমে টান্দা নিয়ে আইন না কি কাজ করছে, আপনারা যদি ফেসবুক আছে ফেসবুকে দেখছেন। ছাত্রীরে টান দেয় না কোথায়, রুমের মধ্যে যা করা তা করছে। বাকিটা বুঝা নিয়ে ইতিহাস, বাকিটা কিতা ইতিহাস। আগে শুনতাম কারে করতো, ছাত্রদেরকে, এই ছেলেরা বস, ছাত্রদেরকে করতো। আর এখন ছাত্রীদেরকে টাইম না রুমের মধ্যে লে এসে আইনা যা ইচ্ছা তা বের হয়েছে। বাকিটা ইতিহাস বুঝা নিয়ে। 6টার সময় এটাই যখন ভাইরাল হয়ে গেল, ভিডিওটা বেশি ভাইরাল হয়ে গেছে, মারাত্মক। 6টার সময় আইসা সেই বলৎকার মোল্লার এদের ফেলছে। এটা মোল্লা নয়, তা আলেম নয়, আলেম নামে কলঙ্ক, ঠিক কিনা? তা আলেমদের বদনাম করার জন্য আজকে আলেমদেরকে মূল্যায়ন করে না, এজন্য যে তাদের নেচার ভালো নয়, ঠিক কিনা? ভালো আলেমরা পর্যন্ত এখন মূল্যায়ন পায় না, তাদের জন্য একমাত্র, তাদের জন্য একমাত্র। আমাদের যারা বিজ্ঞ আলেম আছে আমরা তাদেরকে মূল্যায়ন করতে, আরে আলেম গোষ্ঠী তাই গোষ্ঠী পর্যন্ত তোলে, নাউজুবিল্লাহ কর না, ব্যক্তির হাত তুলে না, গোষ্ঠী পর্যন্ত তুলে ফেলে। আরে তারা দাওয়াত দিয়েন না। কালকে আমি গাড়িতে আসতেছি, এক লোকে বলতেছে মোল্লারে দিয়া যখন দোয়া করাইতে হইব, মোল্লা স্যার আমরা উপায় নাই। আমরা যখন বিপদ পেরে দেখা তখন মোল্লারে ডাকি দোয়া করার জন্য। তার যে কথাটা বলছে সেটা কিন্তু ওই যেখানে বলছে সে পজিটিভ বলে না, নেগেটিভ ভাবে বলছে কথাটা, একটা কথার প্রেক্ষাপটে। এই যে হুজুরের মোল্লা বলতে তার মোল্লা কোন শব্দ আছে? সম্মানিত কথা হলো হুজুর, একজন আলিম, আলিমদের দিয়ে আমরা দোয়া করি। সে কিন্তু নেগলেক্ট ভাবে ওই গাড়ির মধ্যে বৈশা মোল্লার আরে দোয়া করি। আমরা কোনো কিছু না হইলে মোল্লার আরে দিয়া দোয়া করি। আর দোয়া হইতো সব কিছু, আর দোয়া মুখ বলে ইবাদত, সুবহানাল্লাহ বলেন না? দোয়া হলো ইবাদতের মুখ। যারা বলে দোয়া নাই, দোয়া বলতে কিছু নাই, আর যে দোয়া করে না তার কপালে নসিবে দুঃখ ছাড়া আর কিছু নাই। তার সংসারে অভাব থাকবে, তার সংসারে দুর্গতি থাকবে, তার সংসারের মধ্যে অশান্তি থাকবে, কারণ তার কপালে নসিবে কি নাই? দোয়া নাই। দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার ভাগ্যকে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন কোন বিপদে পড়বাই, তোমরা যখন কোন বিপদে পড়বাই, বিপদে পড়ার ফলে তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আমার কাছে চাইবাই। সুবহানাল্লাহ বলনা, আমার কাছে চাইবাই। এই চাওয়াটার অর্থ হলো দোয়া। সুবহানাল্লাহ বলে। এই চাওয়াটার অর্থ কি বল লাগে না? চাওয়ার অর্থ কি? দোয়া। দোয়ার মাধ্যমে, কিসের মাধ্যমে চাইতে হবে? দোয়ার মাধ্যমে। এই চাওয়াটার অর্থই দোয়া। কে বলছে? আল্লাহ বলছেন। তাহলে তোমরা দোয়া পাও না, তোমাদের কপালে নসিবের মধ্যে সে দোয়া নাই, ভাগ্য পরিবর্তনের তোমাদের স্থান নাই, এজন্য তোমাদের দুর্গতি, তোমরা লাঞ্ছিত, অপমানিত। তোমরা কিছু না পারলে বলদ কাজ করো, ওই বলদ কাজে ভালো হয় না খারাপ হয়, তোমাদের কপালে এই লাঞ্ছিত আল্লাহ নসিবও ঢেকে রাখছেন, কারণ তোমাদের তকদিরে আমি আল্লাহ দোয়া লিখি নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ বলেন আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরেছি।
আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরেছি, আমি তাদের কানের মধ্যে পর্দা ফেলেছি, কানের মধ্যে পর্দা ফেলে দিয়েছি, চোখের মধ্যে আবরণ দিয়েছি। এই একটু মনোযোগ, আমি কানের মধ্যে পর্দা ফেলে দিয়েছি, চোখের মধ্যে আবরণ ফেলে দিয়েছি, তারা হেদায়েত হবে না। অন্তরের মধ্যে মোহর, তারা যদি হাজারো চেষ্টা করে তারা হেদায়েতের রাস্তা পাবে না। এই জন্য আমি বলি কওমি মাদ্রাসায় যারা শিক্ষিত তারা কখনো কপালের মধ্যে নবীর নসিব না, নবীর প্রশংসা না, নবীর শানগান না, ওলি আউলিয়ার শানগান নাই। ওলি আউলিয়ার বিরুদ্ধে যা আছে তাই করবে, নবীর বিরুদ্ধে যত কথা আছে তাই বলবে। নবী নিরক্ষর, নবী এ মুখ, নবী তে মুখ, নবী সে মুখ, কই কিনা? এই কই কিনা? কয় আপনার নসিবে নবী নাই, নবীর শাফায়াত নাই। তারা বলে নবী শাফায়াত করতে পারবে না হাসরের ময়দানে, নাউজুবিল্লাহ বলে। আর আমার আল্লাহ বলেন, নবী বলেন শাফায়াতকারী, সুবহানাল্লাহ বলেন। তাহলে তাদের কপালেও নাই, নসিবও নাই। আরে কত বড় দাজ্জাল তারা! তারা মুসলমান নামে, আমি যে কই তারা মুসলমান নামে কলঙ্ক। তাদেরকে যদি মুসলমান কেউ বলে, ঈমান আমার ব্যক্তিগত ব্যাপার, এটা কোরআন হাদিসের ব্যাপার না, আমার ব্যক্তিগত ব্যাপার। তাদেরকে যদি মুসলমান বলে, মনে ঈমান তালাক হয়ে যাবে। এমন তাদের নেছা আপনারা দেখেছেন না? নোরা পাগলার মাজার বেঙ্গাল ভিন্ন কথা। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার ফলে, দাফন করার ফলে কার হাতে দিয়ে আসছেন বলেন তো? কার কাছে দিয়ে আসছেন? আল্লাহর কাছে, ঠিক না? এ মাজার থেকে মাইঙ্গা আবার ওই কবর ফুইরা তারে তুইলা আইনা, তারে তুইলা আইনা তার মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করা, রক্ত বাহির করা এবং সেই লাশটাকে আগুনে ফুইরা ফেলে দেওয়া, এটা কি মুসলমানের কাজ? আপনারা বলেন, এটা কি মুসলমানের কাজ? ইহুদি খ্রিস্টান যারা আছে তারাও এগুলা করবে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে অদ্য পর্যন্ত কোন মুসলমান, হিন্দু, ইহুদি, নাসারা, আল্লাহর কোন বান্দা এইরকম কাজ করে না। এবার যা করছে তারা ইতিহাস হার মেনে ফেলেছে। আপনারা দেখেছেন গতকাল কুমিল্লায় ওই অঞ্চলের 4টা মাজারের মধ্যে আগুন লাগাইছে। কয়টা মাজারে? 4টা মাজারে। যদি লোকটা বন্ড হয়, লোকটা যদি বন্ড হয়, আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আপনারা দেখছেন না? আমি বন্ডামি করি, আপনারা কি দেখেন না? কথা কই না? আপনারা দেখছেন কিনা আমি যে বন্ডামি করতেছি? তাহলে আপনারা বাধা দিতে পারছেন না ওই সময়? এই নিয়ে এগুলা করবে না, নারী নিয়ে খারাপ কাজ করো, এই সেইটা পুরো খারাপ। তাইলে আইন যদি না থাকে, শরীয়তে আইনে যদি আপনি না ধরতে পারেন, প্রশাসনের আইন তো আছে, ঠিক না? প্রশাসনের মাধ্যমে তারে গ্রেফতার করে শাস্তির আওতা আনে। কিন্তু মরার ফলে তারে বন্ড বললেন, মরার ফলে তার কবরের উইটা পারলেন, কবরটারে ভাঙ্গা লাইলেন, আগুনটা ফুইরা লাইলেন, মসজিদ আগুনটা ফুইরা লাইতেছে, কোরআন শরীফ আগুনটা ফুইরা লাইতেছে। এবার বর্তমান সমাজে কই সাংবাদিক, কই বড় বড় বিজ্ঞ আলেমরা? আসলে তো তাদের যে ইসলাম প্রচারের জন্য তাদের লক্ষ্য নয়, তাদের লক্ষ্য হলো ক্ষমতা আসা, ঠিক কিনা? তাদের লক্ষ্য কি? ক্ষমতা আসা। এখন বর্তমান তাবলিগ দেখবেন না, তাবলিগ শেষ। মিষ্টি মিষ্টি কথা বলতো, নামাজ পড়বাই, সুদ খায় না, ঘুষ খায় না, ঘুষ খায় না, নামাজ পড়িও মসজিদে গিয়ে 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 থাকতো। এখন বর্তমান 2টা বছর ধরে দেখবেন তাবলিগের গন্ধ পাইবেন না, ঠিক কিনা? বাস্তব কথাগুলা। মসজিদে তাবলিগ পাইবেন না, তাবলিগ গেল কোথায়? তাবলিগ কই?
এত সুন্দর সুন্দর করে বাজারে লাইনে লাইনে গবে লাইনে যায় না, লাইন ভাঙো না, কাতার শেষে সারিবদ্ধ ভাবে একের পর এক কাতার ধরে যাইবা। এখন কাতারওয়ালারা তারা কোথায়? আসলে কাতারওয়ালা তাদের উদ্দেশ্য নয় মানুষকে হেদায়েত করার উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হলো চেয়ারের আওয়াজ করে, বলুন ঠিক কিনা? এখন রাস্তাঘাটে কালকে দেখছেন আন্দোলন করছে, নির্বাচন পেয়ার পদ্ধতি নির্বাচন চায়। কি পদ্ধতি? পেয়ার পদ্ধতি। পেয়ার পদ্ধতি নির্বাচন চাই, জনগণের মাধ্যমে নির্বাচন চাই নাই। তারা সেই প্রেক্ষাপটে আন্দোলন করেছে, মিছিল করেছে, বিক্ষোভ করেছে। আরে তোমরা যদি ক্ষমতাতে চাও পেয়ার পদ্ধতি কেন? সাধারণ নির্বাচন চাও না? জনগণ তোমাদেরকে চাই কি চাই না দেখে নাও না। দেখতেছে জনগণ তাদেরকে চায় নাই। তারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে দমন করার জন্য মামলা হামলা করতেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মামলা হামলা করতেছে। আমার মুসলমান বাবা ভাইরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম ওলামা আছে তারা দেখবেন সুন্দর সুন্দর কথা বলে, তারা আসলে ক্ষমতার লোক নাই, তারা হলো আমরা নবীকে ভালোবাসি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা সেইভাবে আমরা নবীকে ভালোবাসি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা সেইভাবে আমরা নবীকে ভালোবাসি না? কোরআনের আয়াত দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা, তারা প্রত্যেককে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। ক্ষমতার লোভ তাদের মধ্যে নাই, রাস্তাঘাটে নাই না মিছিল করার তাদের এইরকম আদর্শ নয়। আমার নবীর আদর্শ মতে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা বিশ্বাসী যারা, তারা সেইভাবে চলতে চেষ্টা করে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন আমার নবীকে উত্তম চরিত্র হিসাবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই আদর্শ মতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা, তারা চলতে চেষ্টা করে আর চলছে। তারা ক্ষমতার কখনো আশা করে না, তারা চায় আস্তানার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতে, সুফিবাদের আদর্শ নিয়ে জীবন যাপন করতে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরত বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি উনি যেভাবে ইসলাম প্রচার করেছেন, ক্ষমতার লোভে না সুফিবাদের আল্লাহকে খুশি করার জন্য, না ক্ষমতার লোভে তিনি ইসলাম প্রচার করেছেন। আওয়াজ করে বলেন কোনটার লোভে? ক্ষমতার লোভে না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য দায়িত্ব নিয়ে এসেছে। ক্ষমতা গেলে কি ইসলাম প্রচার করতে পারবেন এইরকম কোন আপনার গ্যারান্টি আছে? বরঞ্চ ক্ষমতা যাইবেন, আপনি আপনার চরিত্র যেভাবে ছিল আগের মতো সেই রকম থাকবে নাই। বর্তমান আমরা যা দেখতেছি, মামুনুল হক এক বক্তব্যের মধ্যে বলে, একজন বড় নেতাকে উদ্দেশ্য করে পারলে আমার সিরিজ। নাউজুবিল্লাহ কন্যা ক্ষমতা কই নিছি দেখছি নে, পারলে আমারে সিরিজ। কে বলছে? মামুনুল হক। আবার দেখবেন তাদের বিরুদ্ধে সত্য কথাটা বললে তাদের যত ছেলাপেলা আছে আমার বিছানায় লাগিয়ে যাইব। লাগছে না? আপনারা দেখছেননি ওই যে আব্বাসী হুজুরের একজন মুরিদ, তার নাম মাসুক আব্বাসী, সে কি প্রতিবাদ করছে? গত জুম্মার আগের জুম্মায় ওই বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব উনি বলে ঈদে মিলাদুন বলতে কিছু নাই, এটা বেদাত। নাউজুবিল্লাহ কন্যা।
ঈদে মিলাদুন নবী বলতে কিছু নাই, এটা হলো বেদাত। এরা মন গড়ায় কাজ করে, এরা নবীর বিরোধিতা করে, এইরকম ভাবে বক্তব্য দিয়েছিল। একটা জাতীয় মসজিদে খতিব হইয়া যদি সে মিম্বরে বৈশা জনগণের সামনে মিথ্যা কথা বলে, আর তাদের নেচার বলে, এই যুবকরা শুনবেন, জুব্বা পড়া হলো রসুলের সুন্নত। জুব্বা পড়া কি? মা কথা বল না কেন? জুব্বা পড়া কি রসুলের সুন্নত। আর তারা দেখবেন সাইড কাটা পাঞ্জাবি পড়ে। একজন জাতীয় মসজিদের খতিব, সে সাইড কাটা জামা পাঞ্জাবি পড়ে। এই কথাটাও বলছি। এখন তার বিরুদ্ধে যত জামাত থেকে দৌড়ে কওমি হেফাজতের যত লোক আছে, ইউটিউবার পর্যন্ত সবাই তার বিরুদ্ধে লাগছে। সে কেন এই কথা বলছে? হুজুরে অপমান। আরে বেটা, তোর হুজুরে অপমান করছে আর আল্লাহর নবীকে অবিশ্বাস করতেছে, সেই ক্ষেত্রে তোর কোনো প্রতিবাদ নাই? তুই কেমন মৌলানা? তোর হুজুরে এই কথা বলার কারণে তোর হুজুরের অপমান হয়েছে, আর আল্লাহর রসুলকে অপমান করতেছে, ভিন্ন রকম বিভিন্ন কথা বলে, আল্লাহর রসুলকে নিরক্ষর বলে, আল্লাহর রসুলকে তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করে, এই রকম কথা বলে। এই কথাগুলো কি তোর শরীরের মধ্যে লাগে না? এটার প্রতিবাদ করতে পারছ না? আবার মুসলমান নাম ধরছস, আলিমের নাম ধরছস, তোর হুজুরে অপমান করা হয়েছে, এই হিসাবে মাসুক আব্বাসীরে তুই লাগছস তার পিছনে সে এই কথা বলার কারণে। আজকে দেখেন আমি কথা বলছি, আমারটা যদি ইউটিউবে যায়, আমার বিরুদ্ধে লাগিয়ে দেবে। তাদের বিরুদ্ধে গেলে অবস্থা, আর তাদেরকে দিয়ে কি আপনি ইসলাম প্রচার করতে পারবেন? বলেন, তাদের কাছে কি ইসলাম নিরাপদ? তোমার কথা কর না কেন? তাদের কাছে কি ইসলাম নিরাপদ? কখনো তাদের কাছে ইসলাম নিরাপদ নয়। তাদের স্বার্থের জন্য তারা ইসলামকে ব্যবহার করে, তাদের স্বার্থের জন্য তারা ইসলামের কথা বলে, তাদের স্বার্থের জন্য মানুষকে নামাজের কথা বলে, তাদের স্বার্থের জন্য তারা হালাল হারামের ওয়াজ করে, তাদের স্বার্থের জন্য তারা সবকিছু বলে, তারপরে তারা নবীকে নিরক্ষর বলে। তারা কখনো মুসলমান হতে পারে? তারা কখনো মুসলমান হতে পারে না। যারা নবীকে নিয়ে সমালোচনা করে তারা কখনো মুসলমান হতে পারে না। কারণ আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বালিকা রাসূলের সুবহানাল্লাহ বলে, উম্মত ও উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবাই যতক্ষণ পর্যন্ত আমাকে প্রাণ ভরে ভালোবাসবাই। প্রাণ ভরে ভালোবাসলে তোমরা আমার জন্য জীবন দিতে হবে। তোমাদের ছেলের চাইতে আমাকে ভালোবাসতে হবে, তোমাদের পরিবারের চাইতে আমাকে ভালোবাসতে হইতে হবে, দেশের চাইতে আমাকে ভালোবাসতে হতে হবে, এমনকি সিংহাসন, সিংহাসনের চাইতে আমাকে ভালোবাসতে হবে। ওইভাবে যদি ভালোবাসো তাহলে মুমিন হতে পারবা, আর ওইভাবে যদি ভালো না বাসো তাহলে কখনো তুমি মুমিন হতে পারবাই না। মুমিন যে না সে কি বেঈমান, তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই সে কি বেঈমান, আর তারে কি বলা হবে? কাফের বলা হবে। কি বলা হবে? কাফের বলা হবে। আর নবীর প্রতি মহব্বত না থাকলে, নবীর প্রতি যদি মহব্বত তোমার অন্তরের মধ্যে পয়দা না হয়, তুমি মুসলমান হতে পারবে না। তোমরা একটা লক্ষ্য আছে, স্বার্থের জন্য তোমরা ইসলামের কথা বলো, স্বার্থের জন্য তোমরা নামাজের কথা বলো, স্বার্থের জন্য তোমরা সুদের কথা বলো, স্বার্থের জন্য এই দেশের যত ভালো কথা আছে ইসলামকে ব্যবহার করে সেই কথাগুলো বলো। আসলে তোমাদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা নাই, তোমাদেরকে মুসলমান বলা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আসুন নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমরা আল্লাহর ইবাদত করি। নবীর প্রেম ভালোবাসা নিয়ে নামাজের কথা বলি, নবীর প্রেম ভালোবাসা নিয়ে যাকাতের কথা বলি, নবীর প্রেম ভালোবাসা নিয়ে নামাজের নামাজের প্রতি আহ্বান করি, নবীর প্রেম ভালোবাসায় নিয়ে আমরা সুদের ওয়াজ করি, নবীর প্রেম ভালোবাসা নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছিয়ে দিই, মা বোনদেরকে তোমরা পর্দা থাকো। নবীর ভালোবাসায় নিয়ে আমরা সকল ইসলামের যত কালচার গুলো আছে সেগুলা মানুষের কাছে পৌঁছে দিই। আমাদের এই চেয়ারের
স্বার্থের জন্য আমরা ইসলাম যেন ব্যবহার না করি। আল্লাহ যেন সকলকে বুঝা এবং আমল করার মতো তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।